আজকে নতুন একটা গল্প নিয়ে তোমাদের সামনে এসেছি, সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর গল্প। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। সকালে ঘুম থেকে উঠে আমরা মা মেয়েতে ব্রাশ করে মুখ টুক ধুয়ে রেডি হয়ে নিলাম। তারপর বাড়ির যা কাজ বাজ ছিল সেগুলো করে স্নান ধান করে নিলাম। স্নান ধান করে একটু স্কিন কেয়ার করে নিলাম। সেভাবে তো স্কিন কেয়ার করাই হয় না বাচ্চা নিয়ে, তো নিজের একটু যত্নও তো নিতে হবে। তাই একটু মুখে চুল টুল আঁচড়ে একটু সানস্ক্রিন মেখে নিলাম। এবার সিঁদুরটা ঠেকিয়ে নেবো, একটু লিপ বাম নিয়ে নেব। তারপর আবার জীবন যুদ্ধে নেমে যাব। জীবন যুদ্ধ মানে রোজকার যা কাজ বাজ, সকাল থেকে রাত একদম 12টা অবধি যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ কাজ আর কাজ আর কাজ। কী করবো, করতে তো হবে, কাজ না করলে তো হবে না। আগে কাজ বাজ করার জন্য রেডি হয়ে নিলাম। সবাই ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়, আমি বাড়ির কাজ বাজ করার জন্য রেডি হয়ে নিলাম। তারপর মুড়ি টুড়ি খাবার করে মুড়ি টুড়ি খেয়ে এবার সবজি কাটতে বসে গেছি। তোমরা তো জানোই আমি কেটে বেছে গুছিয়ে রান্না করতে বেশি ভালোবাসি, তাই সেটাই করতে শুরু করে দিয়েছি। বর্ষার মাঝেও আজ রৌদ্র উঠেছে খুব সুন্দর, তার জন্যই আজকে যা যা ছিল বাড়িতে সেইগুলোই আমি রোদে দিয়েছিলাম, মানে যেগুলো রোদে দেওয়ার মতো ছিল সেগুলো রোদে দিচ্ছিলাম। আমার মা একটু তিল দিয়ে পাঠিয়েছিল। মা বলল যদি একটু নষ্ট হয়ে যায় একটু রোদ্রে দিস, তার জন্য আজকে রৌদ্র উঠেছিল, আমি রোদ্রে দিয়ে দিলাম তিলগুলো। রোদ্রে দিলে না চট করে কোনো জিনিস নষ্ট হতে চায় না, তার জন্যেই তিলগুলো আজকে রোদ্রে দিয়ে দিয়েছি। তোমরা কে কে দেখেছো এরকম সাদা তিল, আমাকে একটু কমেন্ট করবে। আমার তো বেশ ভালোই লাগছে, বাড়ছি তা পুরো পোস্ত বাটার মতো লাগছে। তারপর যেটা তোমাদেরকে বলেছিলাম ভিডিওর প্রথমেই, মিষ্টি কুমড়োর গল্প। আমার মেয়ে রোজই আমাকে জ্বালাতন করে চাটনি খাবো চাটনি খাবো, তার জন্য আজকে বাড়িতে কিচ্ছু ছিল না। মিষ্টি কুমড়োটাকে ভেজেছিলাম একটু বেশি চিনি দিয়ে, ওটাই মাম্মামকে বলেছিলাম এটাই আজকে চাটনি, কুমড়োর চাটনি, দেখো খেতে কেমন লাগছে। প্রথমে বলছিলাম আমি খাবো না, তারপরে বলছে মাম্মাম দারুণ লাগছে খেতে, আমাকে আর কয়েকটা দাও। আর মেয়ের জন্য ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, আলু সেদ্ধ করেছিলাম। আমাদের মাছ ভাজা ছিল তো, তাই বাসি মাছ ওকে দিই না, তার জন্য ওর জন্য ঢ্যাঁড়সে আলুতে তরকারি করেছিলাম আর ডিম সেদ্ধ করেছিলাম। আর আমাদের জন্য করেছিলাম আলু সেদ্ধ আর মাছের টক ঝোল, আর মিষ্টি কুমড়ো ভাজার ডাল তো হয়েছিল সবার জন্যই। সেটাই দেখো মাছের টক ঝোলটা কেমন লাগছে দেখতে, রঙটা দেখে প্লিজ কমেন্টে জানাবে কেমন লাগছে। খেতে তো দুর্দান্ত হয়েছিল, কচু দিয়ে আলু দিয়ে ইঁদুর দিয়ে আমড়া দিয়ে টমেটো দিয়ে মাছের টক ঝোল বানিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু বেরিয়ে এলাম। সন্ধ্যেতে মিষ্টির বাবা এনেছিল চাউমিন, আমাদের এখানে একটা নতুন দোকান খুলেছে সেখান থেকে এনেছিল। তারপর রাতে রুটি বানিয়ে নিলাম, রুটি টুটি খেয়ে শুয়ে পড়েছি। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, তাতে আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়বে। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিল। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে কালকে।